সালাতটা এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য খুশি হয়ে আল্লাহ তাআলা মিরাজে আল্লাহ রাসূলকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে চলে গেছেন। আপনারা ঘটনা সকলে জানেন। মিরাজ থেকে যখন আসতেছে ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা নবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি উপহার দিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত উপহার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মূসা নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত সালাত ফরজ ছিল, 2 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ে নাই, অলসতা করেছে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। অতএব আপনি আল্লাহ তাআলার কাছে চলে যান, আল্লাহর কাছে গিয়ে নামাজ একটু কমিয়ে নিয়ে এসেন। আল্লাহ রাসূল গেছেন, নামাজ 5 ওয়াক্ত কমাইলেন। আবার মূসা নবীর সাথে দেখা, আবার বললেন 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবি না, আবার চলে যান। এইরকম যাওয়া আসা করতে 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 আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসলেন। আবার মূসা নবী বলে, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজই পড়তে পারবে না, আবার যান। আল্লাহ রাসূল বলেন, মূসা পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে বারবার যাইতে আমি রাসূলের বড় লজ্জা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের লজ্জা শরম দেখে আমাদের সমাজের মানুষের লজ্জা শরম নাই। আল্লাহ রাসূল বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা আছে ঈমানের অঙ্গ। তার লজ্জা নাই, সে যা খুশি তাই করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, আমি কমায়া কমায়া 5 ওয়াক্ত নিয়ে আসলাম, আমার উম্মতের কি বড় সর্বনাশ করলাম। আল্লাহ তাআলা রাসূলের মনের ভাব বুঝতে পেরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই সকল উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে চাইলাম তা হলো, মানব রচিত আইন দিয়ে কোনোদিন তারা সালাতের আইন কিন্তু পাশ করবে না। করবে বলেন? সালাতের আইন পাশ হবে কখন? যখন কোরআন সংসদে যাবে। আল্লাহ তাআলা বলছেন, যদি আমি ইমানদারদেরকে ক্ষমতা দেই, তাহলে তারা দায়িত্ব গিয়েই সর্বপ্রথম 4টি আইন পাশ করবে। কয়টি? জোরে বলেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার আপনার সৎ কাজের আদেশ, 4 নাম্বার অসৎ কাজে নিষেধ। 4টা আইন তারা সর্বপ্রথম পাশ করবে যদি কোরআন ক্ষমতায় যায়। সম্মানিত ভাইয়েরা আমার, মানব রচিত আইন যতদিন পর্যন্ত চলবে সংসদে, কোনোদিন নামাজের আইন পাশ করবে না। যদি কোরআন সংসদে যায়, নামাজের আইন পাশ করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মানুষকে সারা জীবন ধরে যদি এই রকম মাহফিল সারা জীবন করা হয়, প্রত্যেক দিন যদি হাজার হাজার লাখ লাখ মাহফিল করা হয়, প্রত্যেকটা মাহফিলে যদি আলেমেরা নামাজের আলোচনা করে, বাংলাদেশের আপনার কখনো 50 ভাগ মানুষের নামাজ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? যদি সংসদে কোরআন যায়, সঙ্গে সঙ্গে নামাজের আইন পাশ হবে। যারা নামাজ পড়বে না তাদেরকে 3 মাসের জেল দেওয়া হবে। যদি দেখা যায় নামাজের সময় বাহিরে আছে, তাহলে 50,000 টাকা ফাইন করা হবে। তাহলে বলেন তো, কেউ কি নামাজ ছেড়ে বাহিরে থাকবে? থাকবে? সরকারের আইন মানতে বাধ্য। ঠিক কিনা বলেন? কিন্তু যতদিন পর্যন্ত নামাজের আইন পাশ না হবে, ততদিন পর্যন্ত নামাজ পড়বে না। এই জন্য আমি বলেছিলাম, সংসদে প্রধান কাজ হলো কোরআন আমাদের নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমাদের দেশে বিভিন্ন রকম দল আছে। এক দল
এক দল, আপনারা বুঝে নেবেন, এক দল চাইতেছে যে সংসদে কোরআন যায়, ঠিক কিনা বলেন? আরেক দল কোরআনটা টানতেছে যে কোরআন কেন যাবে, আমার বাপের আইন যাবে সংসদে, ঠিক কিনা বলেন? কথা কি বোঝা যায়? আল হক মরুন, হক কথা বলে একটু তিতে লাগবে, কিন্তু হক কথা বলতেই হবে, হক কথা বলতে হবে। সম্মানিত হাজিরিন, একদল চাইতেছে সংসদে কোরআন যাক, কোরআন গেলে মানুষের পরিবর্তন হবে, দেশের পরিবর্তন হবে, দেশের রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন কে? যারা বলেন কে? আরেক দল কি? আরেক দল চাইতেছে যদি সংসদে কোরআন যায় তাহলে আমাদের মদ খাওয়া হবে না, জুয়া খেলা হবে না, আমাদের লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার করা হবে না, আমাদের স্ত্রীদেরকে যদি 50টা চাউলের কাঠ আসে 20টা মানুষকে দিয়ে 30টা আমরা আত্মসাৎ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু মানুষ সংসদে কোরআন যাক এটা চায় না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমের 82 জায়গায় শুধু নামাজের কথা বলেছেন। কিসের কথা? নামাজের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমার ইবাদত করো এবং আমার স্মরণে তোমরা সালাত কায়েম করো। সালাত কি করো? আমাদের সমাজে কি সালাত কায়েম আছে? কথা বলেন, সালাত কায়েম আছে? কায়েম বোঝেন? হ্যাঁ, হাই সর্বনাশ, পানি যে ঠান্ডা। সমাজে কি নামাজ কায়েম আছে? নামাজ সবাই পড়ে, মসজিদটা আছে এই পাশে, এই নতুন মসজিদটা আছে। এখানে কজন লোক হয়? জ্বরের সময় 2 জন 4 জন, কোনো সময় মুয়াজ্জিনা খায়। এখানে আবার কোনো সময় আজানও হয় না, ঠিক কিনা বলেন? এটা কি নামাজ কায়েম? কায়েম না। নামাজ কায়েম আমাদের সমাজের, মানে লুঙ্গি, যেমন লুঙ্গি কায়েম আছে। কি কায়েম আছে? লুঙ্গি। সমাজের সবাই কি মানে প্যান্ট পরে? সমাজের প্রায় মানুষই কিন্তু লুঙ্গি পরে। কি পরে? এটা হলো কায়েম। তো সমাজে যারা 2-4 জন নামাজ পড়ে এটা কায়েম না। সকল মানুষ যখন নামাজ পড়বে এটা নামাজটা কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণার্থে তোমরা সালাত কায়েম করো। প্রথমে ব্যাপকভাবে আল্লাহ তাআলা ইবাদতের নির্দেশ দিয়েছেন, অন্য অন্য ইবাদতের নির্দেশ দিয়েছেন। অন্য অন্য যে ইবাদত আছে তার ভিতর সালাতও শামিল, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ করে সালাতের কথা বললেন, কারণ সালাত এমন একটি ইবাদত যে ইবাদতে সরাসরি আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আহুরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আহুরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় তো গরিব, জান্নাতেরই চাবি পাবে বলছে রসুলে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। ঠিক না বলেন? নামাজ এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলা দিদার কপালে জুটবে। অর্থাৎ নামাজ এমন একটি ইবাদত যেখানে মনে করতে হয় যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি অথবা আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। এই রকম চিন্তা ভাবনা নিয়ে আমাদের সমাজের মানুষেরা অনেকে ধারণা করে যে অন্য অন্য সালাত এবং তারাবির সালাত এটা মনে হয় ভিন্ন কিছু। আসলে আসলে কি ভিন্ন? নামাজ তো নামাজে,
কিন্তু অন্য অন্য সালাত তারা ঠিক মতো আদায় করে, কিন্তু তারাবির সালাতে গিয়ে এত তাড়াহুড়া করে, ঠিক মতো রুকু হয় না, ঠিক মতো সিজদা হয় না, ঠিক মতো রুকু তাসবি সিজদা তাসবি এগুলো ঠিক মতো হয় না। আপনারা বলেন তো নামাজ কি হবে? হবে? আমি দুর্গাপুর বাজারে নামাজ পড়াই, তো ওখানে একটা কথা বলেছিলাম, আমার কথাটা তারা উল্টায় নিয়েছিল। তো সেখানে 8 রাকাত নামাজ পড়ার পর আর লোক থাকে না, কয়েকটা লোক থাকে। তা আমি বললাম যে আপনারা এই কয়েকটা লোক থাকেন, এই কয়েকটা লোকের জন্য তো 20 রাকাত পড়া সম্ভব নয়। সবাই যেহেতু চলে যান, যেহেতু বাজারে অনেকের দোকান আছে, চলে যেতে হয়, তা আমরা 8-ই পড়ি, এটাই একটু আস্তে সুন্দরভাবে পড়ি। কথাটা কি খারাপ ছিল? লোকে তো থাকে না, তাই আপনার যদি 8 পড়েই চলে যান, তা আমরা 8ই পড়ি। এই 8 টাকার নামাজটা আমরা সুন্দরভাবে রুকু সিজদা তাসবিহ তাহলিল সুন্দরভাবে আমরা আদায় করে নামাজটা পড়ব। কিন্তু এইটা আরেকটা কথা বলেছিলাম যে গ্রামে যে নামাজগুলো হয়, অনেক জায়গায় অনেকে বোঝে না, 20 রাকাত নামাজ পড়তে চায়, কিন্তু 20 রাকাতটা কত জোর হয় হোক, তারা 20 রাকাতে পড়বে। আমি বললাম এই রকম করে তো নামাজ হবে না। এখন আমার কথাটা উল্টে এখন তারা প্রচার করছে কি যে আনোয়ার হুজুর বলছে গ্রামের একটা লোকেরও নামাজ হবে না, আনোয়ার হুজুরে কি একা নামাজ হবে? এই হলো কথা। কথা কি বুঝেছেন? তো নামাজে কি থাকতে হবে? খুশু থাকতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায়, আমি অনেক জায়গায় নামাজ পড়ি, অনেক মানুষ আবার একা একা নামাজ পড়ে, তারা তাড়াহুড়া করে নামাজ পড়ে। এই রকম করে কিন্তু নামাজ হবে না। হবে হবে বলে হবে হবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের সালাতের প্রতি, আর আল্লাহর সামনে তোমরা বিনীতভাবে খাড়া হও। আল্লাহ তাআলার সামনে নম্রভাবে ভদ্র হয়ে আল্লাহ তাআলাকে ভয় করে তোমরা নামাজে খাড়া হও। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে, উজু করে তাড়াহুড়া করে নামাজ পড়তে যায়, কিন্তু ঠিক মতো তারা উজু করে না। কথা বলেন ঠিক কি না? উজুটাও তারা ঠিক মতো করতে পারে না। অথচ সালাতের পূর্ব শর্ত হলো উজু, মিফতাহুস সালাতিত তুহুর। আল্লাহ রাসূল বলছেন, পবিত্রতা হলো নামাজের চাবি। পবিত্রতা নামাজের চাবি। যারা পবিত্র ঠিক মতো হলো না, যারা উজু ঠিক মতো হলো না, তার নামাজও। কিন্তু আমাদের দেশের অধিক মানুষ তারা উজুটাই ঠিক মতো করতে পারে না, উজুই ঠিক মতো করতে পারে না। উজুটার নিয়মটা বলে দে, দিবা উজুর নিয়মটা? আমাদের উজু করতে গেলে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে উজু করার সময় বিসমিল্লাহ বলল না, তার উজুটা হলো না। যে বিসমিল্লাহ বলল না, তার উজু। এখন যদি আপনি বিসমিল্লাহ ছাড়া ডাইরেক্ট যদি উজু শুরু করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু উজুটা হবে না। উজু করার শুরুতে অবশ্যই আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। কথা কি বোঝেন? তো বিসমিল্লাহ বললে আমরা শুরু করলাম, ডান হাত ধুলাম 3 বার, কবজি পর্যন্ত বাম হাত ধুলাম 3 বার। এরপরে ভালোভাবে আপনাকে গড়গড় সহিত কুলি করতে হবে 3 বার। নাকে যত ময়লা আছে ভালো করে 3 বার দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে। মুখমণ্ডল এই কান থেকে এই কান পর্যন্ত, মাথার চুল থেকে থুতলি পর্যন্ত ভালো করে আপনাকে দিতে হবে। আর নখ দাড়ি এগুলো তো আপনাকে ভালো করে খেয়াল করতেই হবে, ভালো করে আপনাকে 3 বার দিতে হবে। এরপরে হাতের কনি পর্যন্ত যতদূর পান আপনি ধোবেন, কারণ হাদিসের মধ্যে এসেছে উজুর পানি যার যতদূর পর্যন্ত যাবে কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নূর চমকাবে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আমরা সেইভাবে এখানে 3 বার ধুব, এই হাত 3 বার ধুব। 3 বার যখন ধোয়া হয়ে গেল, এবার আমরা মাসিক করব। মাথাটা মাসে হবে কীরকম? আমাদের দেশের অধিক মানুষ এই মাথা মাসেটা ভুল করে। হাদিসের মধ্যে এসেছে মাথাটা আপনার মাসে হবে, সর্বপ্রথম সাবান থেকে শুরু হবে, এখান থেকে ডাইরেক্ট আপনি একদম পিছনের চুলের শেষ সীমানা নিয়ে আসবেন, যেখান থেকে নিয়ে গেছে আবার ওখান থেকেই
আবার ডাইরেক্ট যেখানে শুরু করেছিলেন এখানে আসবে। কথা কি বুঝেছেন? এখান থেকে শুরু করলাম, ডাইরেক্ট চুলের শেষ সীমানা এখানে আসবে। এখান থেকে আবার ডাইরেক্ট যেখান থেকে শুরু করেছিলাম ওখানে আসবে। এরপরে দুইটা শাহাদত আঙ্গুলি দিয়ে আমরা কানের ময়লাগুলো পরিষ্কার করে দুইটা বৃদ্ধ আঙ্গুলি দিয়ে আমরা কানটা এরকম করে টান দিলাম। উজুটা সুন্দর হলো না? কিন্তু আমরা উজু করতে যাই, আমাদের গাল ভেজে না, আমাদের দাড়ি ভেজে না, আমাদের দেখা যায় হাতের এই জায়গায় ভেজে নাই। অনেকে রে উজু করছি, উজু করছি, কয়ে তোতে হাত তো ভেজে নেই, আবার দৌড় উজু করার জন্য। এইরকম মুসল্লি আছে না নাই বলেন? উজু করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রসুলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু যখন উজু করতেন তখন তিনি থরথর করে কাঁপতেন। হযরত আলী রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি উজু করার সময় এত কাঁদেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, আমি এখন উজু করলাম, উজু করার পরে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, এই জন্য আমার বড় ভয় হয়। এই জন্য আমার ভয় হয়, এই জন্য তিনি উজু করার পর থরথর করে কাঁপেন। আর আমরা উজু করি, আমরা ঠক ঠক করে দুইটা সিজদা দিয়ে আমরা চলে যাই। নামাজ হয় হোক না হয় না, এটা দেখার বিষয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো নামাজ আমাদের খারাপ কাজ থেকে ফিরায় না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল খারাপ বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। আর আপনি এমনভাবে নামাজ পড়েন, আপনারা বলতে পারেন হুজুর অনেকে তো নামাজ পড়ে 20 বছর ধরে, 40 বছর ধরে, কিন্তু মানুষের আল ধারা বাদ দেয় নাই, জবান দিয়ে খারাপ কথা, খারাপ বাক্য ব্যবহার করা ছাড়ে নাই। এইরকম অশ্লীল বাক্য ব্যবহার করে, তার মানে বুঝতে হবে যেভাবে নামাজ পড়ার কথা ছিল সেইভাবে নামাজ সে পড়তে পারে নাই। এই জন্য নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরাই না। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ কবুল হয় আমি কিভাবে বুঝবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, যখন তুমি নামাজ পড়বা, যখন তুমি দেখবা এই নামাজ তোমাকে কোনো খারাপ কাজ করলে, অশ্লীল বেহায়াপনা কাজ করলে তোমাকে অনুতপ্ত হও, অনুশোচনা করো যে আমি কেন গুনাহ করলাম, কেন খারাপ কাজ করলাম, তখন তুমি বুঝতে পারবা তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল হয়। কথা কি বুঝেছেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য নামাজ পড়ার মধ্যে পড়তে হবে। অনেক মানুষ আছে সমাজে 2-4 জন নামাজ পড়ে, বাকি আপনার 20টার ভিতরে 2 জন নামাজ পড়ে, 18 জন নামাজ পড়ে না। অথচ মুয়াজ্জিন প্রত্যেক দিন ডাকতেছে, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আসো। আমরা যদি বলি মুয়াজ্জিন নামাজ পড়ে কি হবে? মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার কল্যাণ খুলে যাবে, নামাজ পড়লে তোমার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। ফজরের সময় মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাউম। মুয়াজ্জিন বলে, তোমরা ঘুমায় না, ঘুমার চেয়ে নামাজ উত্তম, ঘুমার চেয়ে নামাজ উত্তম। কিন্তু মানুষ মুয়াজ্জিনের কথা শোনে না, মুয়াজ্জিনের কথায় কান দেয় না। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। আল্লাহ রাসূল বলছেন, মুসলমান ইমানদার এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। কি বলেন? যারা ইমানদার তারা নামাজ পড়ে, যারা কাফের তারা নামাজ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে।
এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে জহরে জানাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি জহর করে কাজা। এমনও তো হতে পারে আসরে জানাজা। নামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটি চাপে পাঁজরের হাত ভাঙবে রে তখন। ও মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটি চাপে পাঁজরের হাত ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জহরে জানাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহি তাকবীর। সমর্থ হাজিরিন, কথা বোঝা যায়? কথা কি বোঝেন? আমাদের দেশে তো আলোচনা বহুত চলে, কিন্তু শ্রোতারা ডান কান্দে ঢুকায় বাম কান্দে বের করে দেয়, যে হুজুর কি বক বক করে করুক, আমরা খালি শুনেই যাব। শুনলে হবে না, আমল করতে হবে।